একজন নিরপরাধও যেন শাস্তি না পায়, এই রায় জনস্বার্থ বিরোধী। এই রায়কে মানুষ বিশ্বাস করছে না। চাকরিচ্যুত হয়েছে প্রায় 25,000-এরও বেশি মানুষ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি তৃণমূল কংগ্রেসের একজন মুখপত্র হিসেবে আপনাদের তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডটা কী? একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন, তিনি ক্লাস নিতে গিয়ে তার ক্লাসের মাঝখানে একজন দুষ্টু ছাত্র শিক্ষকের দিকে একটা চক ছুঁড়ে মারল। শিক্ষক প্রচণ্ড রেগে গেলেন, কে এই কাজ করেছে। তিনি আইডেন্টিফাই করতে পারলেন না যে কোন ছাত্র এই বদমাইশিটা করেছে। তার জন্য শিক্ষক কী করলেন, গোটা ক্লাসটাকেই রাস্টিকেট করে দিলেন। বা ধরুন একটা ঘরে 10 জন লোককে রাখার হয়েছে, তাদের মধ্যে 7 জন একটা খুন করেছে। কোন 7 জন সেটা আপনি জানেন না, আপনি 10 জনকেই ফাঁসির হুকুম দিয়ে দিলেন। আমাদের দেশের আইন বলে যে 99 জন অপরাধীও প্রয়োজনে ছাড়া পেতে পারে, কিন্তু একজন নিরপরাধও যেন শাস্তি না পায়। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, দেশের আইন আমাদেরকে সেই কথা শেখায়। কিন্তু এখানে আইন উল্টো কথা বলেছে, এবং আমরা জানতাম সুপ্রিম কোর্টে গেলে স্টে হয়ে যাবে, এবং যথারীতি সেই দিকেই এগোচ্ছে। আজকেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সব মামলা একসাথে শুনবেন, এবং আগামী দিন যখন এই মামলায় শুনানি হবে, যেভাবে আগের মামলাগুলো স্টে হয়েছে, এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট আজকে একটা অর্ডারে স্টে দিয়েছে, ক্লজ নম্বর 8, যেটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই অর্ডারটাকে নালিফাই করে দিয়েছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছিল। শুধু তাই নয়, এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে আমরা বলতে শুনেছিলাম যে আমি বিজেপির সাথে যোগাযোগ রেখেছি এবং বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছে। তারপর দেখা গেছে তিনি বিচারপতি থাকা অবস্থায় শুভেন্দু অধিকারী চোর নন, নারদার ঘুষের টাকা নেননি, সেই সার্টিফিকেট দিয়েছেন, এবং বিজেপিতে যোগ দিয়ে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। তো দেশের বুকে এই উদাহরণ ওরাই স্থাপন করেছেন। তাই একটা সময় যে উচ্চ আদালত, যে আদালত মানুষের শেষ ভরসা, শেষ আশ্রয় ছিল, সেই জায়গাটা কতিপয় বিচারপতির জন্য তারা নিজেরা নষ্ট করেছেন। তাই এই রায়কে মানুষ বিশ্বাস করছে না। নিশ্চিতভাবে কোথাও না কোথাও প্রতিবিচ্যুতি হয়েছে, কিন্তু যদি 3000 লোকের ত্রুটি হয়ে থাকে, 3700 জন যাদের বলা হচ্ছে ওএমআরে কারচুপি হয়েছে, নাম্বার কারুর বেড়েছে কারুর কমেছে, তার জন্য আপনি 25,753 জন লোকের চাকরি খেতে পারেন না। তার থেকেও বড় কথা, কোনো মানুষকে শ্রম দিয়েছে যে মানুষ, দেশের শ্রম আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে, কাউকে আপনি টাকা ফেরত দিতে বলতে পারেন না। সে শ্রম দিয়েছে সেই কাজটার পেছনে, তাকে স্কুল যেতে হয়েছে, তার যাতায়াত খরচ হয়েছে, যাদের দূরের জেলায় পোস্টিং তাদের বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়েছে, অর্থাৎ তারা কাজ করে তার বিনিময়ে পারিশ্রমিক পেয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক ভার্ডিক্ট আছে, এবং আমরা সেদিনকেও বলেছিলাম যে এই রায় জনস্বার্থ বিরোধী, এই রায় রাজনৈতিকভাবে কতিপয় গোষ্ঠীকে স্যাটিসফাই করার রায়। আজকে সুপ্রিম কোর্টের প্রাইমারিলি যে অবজারভেশন, যদিও খুব কম সময় শুনানি হয়েছে, তাতেই সেই প্রতিফলন পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনি অভিজিৎ গাঙ্গুলির কথা বললেন, তো অভিজিৎ গাঙ্গুলি আজকে বিজেপির প্রার্থী, আর একসময় ছিলেন হচ্ছে এই চাকরি প্রার্থীদের কাছে ছিলেন হচ্ছে ভগবান। সেই অভিজিৎ গাঙ্গুলি এবং তার গুরু, তথাকথিত গুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএমে, উনি বলছেন যে এই তো সবে শুরু, আরও দুর্নীতির মুখোশ খোলা বাকি আছে। না, মুশকিলটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে গিয়ে সওয়াল করছেন যাতে গোটা প্যানেলটা বাতিল হয়। ওনারা বলছেন যে এই তো সবে শুরু, আরও বাকি রয়েছে। আর বিকাশবাবুর দলের নেতা সূর্যকান্ত মিশ্র, তিনি টুইট করছেন যে বঞ্চিত চাকরিহারাদের পাশে, আইনি অধিকার রক্ষার লড়াইতে সিপিআইএম পার্টি তাদের পাশে রয়েছে। আবার আগে ছোটোবেলায় একটা তালমিছরি বিজ্ঞাপন দেখতাম, দুলাল চন্দ্র ভরের তালমিছরি। খাঁটি তালমিছরি, খাঁটি দুলালের তালমিছরি নাকি ছবি আর সই দেখে চিনতে হয়। আমি বুঝতে পারছি না খাঁটি কমরেডটাকে, কিউবার কমরেড খাঁটি না চায়নার কমরেড খাঁটি, বিকাশ কমরেড খাঁটি না সূর্যকান্ত কমরেড খাঁটি। আমি বুঝতে পারছি না সিপিএমের বক্তব্যটা আসলে কার বক্তব্য। একদিকে বিকাশ বলছে যে সবার চাকরি যাওয়া উচিত, সূর্যকান্ত মিশ্র সিপিএমের যুব সংগঠন দেখলাম মিছিল করেছে যে যারা, এটা তো সত্যি কথা যে সবাই তো আর অন্যায় করে চাকরি পাননি, অধিকাংশ মানুষ তাদের নিজেদের যোগ্যতায় মেরিটে চাকরি পেয়েছেন। নিশ্চিতভাবে অল্প কিছু জায়গায় অসঙ্গতি হয়েছে, সেই জায়গায় দুর্নীতি হয়েছে, সিবিআই তদন্ত করুক, ইডি তদন্ত করুক, যারা অপরাধী তাদের চাকরি যাক।
কিন্তু যারা নিরপরাধ তাদের চাকরি খেয়ে যে উল্লাস এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড কোম্পানির গলায় রয়েছে, সেই উল্লাস আগামী দিন 4 তারিখে যখন ভোটের রেজাল্ট বেরোবে, এই যাদের চাকরি খেতে চেয়েছেন তারা এবং তাদের পরিবারের লোকেরা সিপিএমকে বুঝিয়ে দেবে যে কেন দলটাকে বাংলার মানুষ শূন্য করে রেখে দিয়েছে।